আজকে বেরিয়ে পড়েছি তোমাদেরকে আমাদের মনসুকার যে বন্যার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখানোর জন্য। আমি এখন গাড়ি নিয়ে আমাদের যে খেয়া পারাপার নৌকা, তা আমি নৌকাতে উঠবো এখন। এই যে নৌকাতে উঠছি, দেখো বন্ধুরা। আর ওই যে নদীতে একদম ভর্তি জল একদম। আর ওই যে ডান দিকে আমাদের পাকারের দেখো বন্ধুরা হচ্ছে বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে পারাপারের, এটা এই যে নদীর ধারের বাড়িটা, এটা ধসে পড়ে গেছে জল একদম। প্রচুর পরিমাণে বন্যাতে ক্ষয়ক্ষতি হয়েছে। মেঘলা দেখো রয়েছে এখানে পুরো বন্যায় শেষ হতে না হতেই ঘরটা দেখা যায় আবার এটা নিচে প্রায় খেয়েই গেছে একদম বন্যার জলে। দেখো মেঘে কীরকম ঘন ঘটা, দেখতে থাকো তোমরা। আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এই বছর বন্যাতে। দেখো বন্ধুরা, বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এই যে নদীর ধারের বাড়িটা, এটা ধসে পড়ে গেছে। তো প্রচুর পরিমাণে বন্যাতে ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখো তোমরা, এখানে পুরো ঘরটাই জলের মধ্যে উঠে গেছে। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটার নিচেটা প্রায় খেয়েই গেছে একদম বন্যার জলেতে। তো দেখতে থাকো তোমরা। আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এই বছর বন্যাতে। দেখো বন্ধুরা, আমি এই মুহূর্তে যেই জায়গাটায় যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মনসুকা চড়কতলা থেকে আমি ঘড়ইঘাটের দিকে যাচ্ছি। রাস্তার দুদিকে দেখো পুরো ধস নেমে গেছে একদম। এইটা আমাদের যে ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের সামনেটা। আর এইটা আমি বারকেবার আগের দিকে আগিয়ে যাচ্ছি আমি। দেখো সব থেকে ভয়ানক দৃশ্য তৈরি হয়েছে এই জায়গাটা দিয়ে। নদীর স্রোতটা সোজাসুজি এই দিকে বেরিয়েছে। দেখো এখানে জলের পাইপটাকে পর্যন্ত খুলে দিয়েছে। রাস্তার প্রায় অর্ধেকেরও বেশি অংশকে খুলে দিয়েছে। এখানটা তো বলার নেই। এখানে লোহার পাইপ বিছানো রয়েছে, তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আর ভীষণ রকমভাবে ক্ষতি হয়েছে। দেখো জনজীবন পুরো বিধ্বস্ত হয়ে গেছে একদম আমাদের মনসুকাতে। রাস্তাঘাট একদম ভেঙে এদিক ওদিক হয়ে গেছে। এই যে ডান দিকটা দিয়ে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই বাড়ির নিচেটা দিয়ে দেখো প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে। এখন যেই জায়গাটায় যাচ্ছি, এটা হচ্ছে মনসুকা ঘড়ইঘাট। এটাকে আমরা হাজরাজল চাতালগোড়া বলি। এখানেও সমান অবস্থা তৈরি হয়েছে। ভাঙা চোড়ার শেষ নেই। পুরো ঘরের নিচেগুলোকে পুরো খুলে দিয়েছে একদম। কারেন্টের পোস্টকে উঠে দিচ্ছে। দেখো বাঁ দিকটা দিয়ে কীরকম গর্ত হয়েছে, ডান দিকটা দিয়ে কীরকম গর্ত হয়েছে। দেখো রাস্তার পুরো বেহাল দশা তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা জানি না আমি। তবে তোমরা দেখে নিজেরা একটু অনুভব করতে পারছো যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে হাজরাজল চাতাল। এর ওপর দিয়ে প্রায় মানুষ জল প্রবাহিত হচ্ছিল। এই মালিকটাতে একদম প্রত্যেক বছর এই জায়গাটা বন্যাতে বিধ্বস্ত হয়েই যায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভয়ানক দৃশ্য তৈরি হয়েছে।
মধ্যপথ যে চাতাল রয়েছে চাতালের দিকে, আর এই চাতালটা নূতনভাবে তৈরি হয়েছে, তবুও ভাঙাচোরা দেখতে পাওয়া যাচ্ছে একটু আধটু। তো দেখি চাতালের আগের দিকটা দিয়ে গিয়ে দেখি কী পরিস্থিতি। এই জায়গাটাকে খুব একটা বন্যাতে বিধ্বস্ত করতে পারেনি, মানে খুব কম হয়েছে। দেখি চাতালটা থেকে একটু আগিয়ে যাওয়া যাক, এখানটাতে কীরকম কী বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে দেখা যাক। হ্যাঁ, মোটামুটি এখানটা দিয়েও ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার অবস্থা একদম খারাপ করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকটা দিয়ে একদম রাস্তার অর্ধেকটাকে পুরো ভেঙে দিয়েছে জলের স্রোতে। বন্যা পরিস্থিতি তৈরি হলে আমাদেরকে এই ভোগান্তির মধ্যে পড়তেই হবে। তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ রাস্তাগুলো কীভাবে নষ্ট হয়েছে বন্যাতে। মানে আমাদের জনজীবন একদম বিপন্ন হয়ে গেছে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাস্তার এই বাঁদিকটা দিয়ে দেখো পুরো পানা উঠে এসে রাস্তাতে রয়েছে, আর ডান দিকটা দিয়ে দেখো জলের পরিমাণটা অনেকটাই নেমে গেছে, কিন্তু রাস্তা প্রচণ্ড স্লিপ করছে। কারণ এই পানাগুলো রাস্তার উপরে পচে তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, তো কিন্তু রাস্তাতে স্লিপ হবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে পানাগুলো পুরোটাই রাস্তার উপরে ছিল, এগুলো জলের স্রোতে আবার একটু সাইডের দিকে নেমে গেছে। এইভাবেই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এই দেখো এখানে ডান দিকে পানাগুলো পুরোই রাস্তার উপরে এখনও উঠে রয়েছে। আমি এখন পালপুকুরে চলে আসছি। তো এখান থেকে আমি ঘাটালের দিকে যাব, কারণ সিংহপুর দিয়ে যাওয়ার জন্য সেরকম পরিস্থিতি এখন নেই, ওইদিকে এখনও রাস্তাতে জল নামেনি, সেই জন্য আমি পালপুকুর দিয়ে ঘাটালের দিকে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাতে কাদার মতো দেখা যাচ্ছে, এইগুলো পুরোপুরি পানা পচা, পানাগুলো পচে গিয়ে রাস্তার উপরে গাড়ি গিয়ে একটা কাদার মতো তৈরি হয়ে গেছে। রাস্তা স্লিপ করছে। আর এইখানে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পানাগুলো পচে এরকম কাদার মতো এখানেতে পুরো রাস্তার সাথে চিটে রয়েছে। এর মধ্যে তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করে তোমরা অবশ্যই গাড়ি চালিয়ে। তার দিকে সেই মনসা মন্দিরটা দেখা যাচ্ছে, রাস্তার পুরো বেহাল দশা একদম। দুপাশে দেখো জলের পরিস্থিতি এখনও খুব যে ভালো তাও নয়, মানে অনেকটাই খারাপ। জলটা নেমেছে সবে মাত্র। মারিচ্চা বিএড কলেজের সামনেটা দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা পুরোপুরিভাবে জলেতে ডুবে ছিল, কারণ এটা পরিষ্কার দেখা যাচ্ছে একদম এটা জলে ডুবে ছিল। এখানটা অনেকটা নিচু এলাকা, সেই জন্য এখানে জলের পরিমাণটা অনেকটাই বেশি ছিল।
মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে থানার ঠিক পিছন দিকটা দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গম্ভীরনগর রথতলা থেকে একটু ভেতরের দিকে, মানে গয়লাপাড়ার সামনে যে জলের অফিসটা রয়েছে সেই জায়গাটা দিয়ে। তো এখনও কিন্তু জল অনেকটাই কিন্তু মরতে বাকি রয়েছে। তো দেখা যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো বন্ধুরা, আমি এখন থানাগোড়াতে চলে আসি। তো থানাগোড়াতে জলের পরিমাণ কিন্তু এখনও অনেকটাই রয়েছে। তো পরিস্থিতি স্বাভাবিক হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর আমি যেই জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে থানার ঠিক পিছন দিকটা দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গম্ভীরনগর রথতলা থেকে একটু ভেতরের দিকে, মানে গয়লাপাড়ার সামনে যে জলের অফিসটা রয়েছে সেই জায়গাটা দিয়ে। তো এখনও কিন্তু জল অনেকটাই কিন্তু মরতে বাকি রয়েছে। তো দেখা যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।